সকলে লীলার মুকুটমণি রাস লীলা। বলে দেখুন মা, বলেন আপনারা তো প্রত্যেকটা জায়গায় রাস শুনেছেন, প্রত্যেকটা কীর্তনী আপনাদের রাস আস্বাদন করিয়েছে। দেখুন বাবা, বলে রাস হলো এমন একটা জিনিস, এক একজন কীর্তনী এক এক রকম ভাবে ব্যাখ্যা করে। তো মা মনে করুন প্রত্যেকটা কীর্তনী আপনাদের ভালো মন্দ দিয়ে দেয়। তো এই যেমন ধরুন কোনো কোনো কীর্তনিয়া পনিরের রসা, কোনো কোনো কীর্তনিয়া এই যে আলু পটলের রসা, কোনো কোনো কীর্তনিয়া সোয়াবিনের রসা, হ্যাঁ ভালো মন্দ ডাল সবজি তৈরি করে দেয়। কিন্তু এই এবছর এই আমার মুখে একটু আলু সিদ্ধ দিয়ে চালিয়ে দিতে হবে, ওই আলু সিদ্ধর মতোই। আমি জানি প্রত্যেক বছর ভালো মন্দ চলে, তো এবছর নয় একটু আলু সিদ্ধ দিয়ে কাজ চালাতে হবে কষ্ট করে। তোমার হ্যাঁ আলু সিদ্ধ ভালো বাবা, নিতাই গৌর হরি জয় গুরু। ওমা ভালো মন্দ তো কিছু নেই, সেদ্ধ মাখানোর দায়িত্ব হলো আপনাদের। যদি ভালো করে তেলে ঝালে মাখাতে পারেন তাহলেই ভালো। ওমা তো বললেন এই যে রাসলীলা, মহাজন বললেন বলে রাস দেখবার নয়, রাস শুনবার নয়, রাসটা হলো অনুভূতির জিনিস, অনুভূতি করতে হবে। এবার বললেন মা রাস কাকে বলে আগে সেটা একটু জানতে হবে, রাসটা কি। বললেন আমার অনাদিরাদি প্রাণী গোবিন্দ যত যত লীলা করেছে প্রত্যেকটা লীলাকে নির্যাস করে যে রস তৈরি হয়, সেই রস তৈরি করার পরে যে সার বস্তুটুকু থেকে যায়, প্রত্যেকটা লীলাকে নির্যাস করার পরে যে সার বস্তু থাকে, যে সঞ্চিত বস্তুটুকু থাকে, সেই বস্তুর নামই হলো রাস। ও বাবা বলে রাসের নাম কি, রাস অর্থাৎ কি? বলে দেখুন ও মায়েরা, বলে যদি রাসকে বানান করা যায় কি দাঁড়ায় গো? বানান করলে বৈষ্ণব দন্তাস্য রাস। মানে আমি তত পড়াশোনা জানি না, ভুলভাল হতেই পারে। হ্যাঁ তো বলে বৈষ্ণব দন্তাস্য রাস। এবার যদি রাসের আকারটা বাদ দেই কি থাকে? বৈষ্ণব দন্তাস্য রস। এবার যদি সেই রসের বৈষ্ণব যদি ফোঁটাটা বাদ দেয়, ফোঁটাটা, তাহলে কি থাকে? ব দন্তাস্য বস। এই যে বস মানে কি? বস অর্থাৎ বসত্ব করা, বস করা, হাতের মুঠাই করা। যেমন আজকালকার যুগে শাশুড়িরা ভাবে যে আমার ছেলেকে আমার বেটার বউ বস করেছে, তাই না? ভাবে না? তো বস বলতে আমরা কি বুঝি? বলে দেখবেন আমি প্রত্যেকটা আসরেই বলি, যেহেতু ভগবান লীলা করলেন জগৎকে জীবকে জানাবার জন্য, তাহলে কলিযুগের সঙ্গে যদি জগতের সঙ্গে যদি কানেক্টেড কিছু না থাকে তাহলে কিন্তু সেটা প্রযোজ্য নয়, মানে আমরা বিশ্বাস করি। তো বললেন বস মানে যেমন জাগতিক জগতের একটা এক্সাম্পল দেয় ওমা, যেমন এই যে আমরা ইয়াং ছেলে মেয়েরা আছি, তো দেখবেন ইয়াং ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা হয় না? হয়। এবার যখন ভালোবাসা হয়, এবার যখন সেই ভালোবাসার মধ্যে যখন ওই ঝগড়া হয়, জাতি হয়, মানে ছাড়াছাড়ি ছাড়াছাড়ি ভাব হয়ে যায়, তখন কি করে? ওই ছেলে বা মেয়ে কোথায় যায়? দেখবো কবিরাজের বাড়ি যায়, যায় না? কবিরাজের বাড়ি গিয়ে কি করে? ওই গাছ গাছন তো হেনে ওই ছেলে মেয়েকে খাওয়ায় বা মেয়ে ছেলেকে খাওয়ায়, খাবে কি করে? বস করে, করে না? বস করে না? আচ্ছা, তো কবিরাজের বাড়িতে গিয়ে যখন বস করে, সে বসন্ত কতদিন? একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, ঊর্ধ্বে 6 মাস। ও জানো তাহলে? বাহ, তাহলে ঊর্ধ্বে 6 মাস। তাহলে 6 মাস পরে কি হবে? সেই বসন্ত আর থাকবে না। তাহলে বললেন যে কবিরাজি করে কাউকে বশ করা যায় না। তাহলে বাবা শুনেছি ভালোবেসে বশ করা যায়, ভালোবেসে। তো বাবা ভালোবাসাটা কতদিন? ভালোবাসা বলেন কতদিন? বলে যতদিন আমি ভালো আছি, যতদিন আমি ভালো থাকবো, যতদিন আমার দেহ ভালো থাকবে, যতদিন কর্ম করতে পারবো, যতদিন দিতে পারবো, ভালোবাসতে পারবো, ডাকতে পারবো, ততদিন ভালোবাসা। আর যখন এই দেহটা অচল হয়ে যাবে, বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়,
বিশ্বাস না হয় ইচ্ছে করে একটা মাস ঘরে পড়ে থাকো, কারোর সঙ্গে কথা বলবে না, কর্ম করবে না, বিছানায় পড়ে থাকবে, বিছানায় বসে বসে খাবে, দেখবে কি হবে, 1 সপ্তাহ পরে কেউ তোমার খোঁজ নেবে না, সবাই ভুলে যাবে। ও মা, বাবা মার কথা বলছো, বাবা মাও খোঁজ নেবে না, কতদিন টানবে? সময় হলে তারাও বিরক্ত হয়ে যাবে, তারাও তোমার মুখের উপরে বলবে এই আপদ কেন এখনো মরে না, তোমার মরার দিন গুনবে, প্রত্যেকেই ভুলে যায়। বললেন ভালোবেসেও কাউকে বশ করা যায় না। এবার যখন তোমার ভালোবাসা থাকবে না, সেই ভালোবাসার মানুষ তোমার থাকবে, সে তো অন্য জায়গায় ভালোবাসা খুঁজে চলে যাবে। বলে তাহলে কবিরাজি করেও বশ করা যায় না, ভালোবেসেও বশ করা যায় না, তাহলে বশ করা যায় কিভাবে? বলে কিভাবে? মহাজন বললেন ও জাগতিক জগতে যদি কেউ কারো ব্যথার জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, যদি কেউ ব্যথার ব্যথিক হতে পারে, তবে সে কোনোদিন তাকে ভুলে না। বলে কেমন? মামা, ইহ জাগতিক জগতে ভগবান সব সইতে পারে না দুটি জিনিস, এক কোন জীবের আত্মহংকার, আর এক ভক্তের নয়নের জল। যদি কোনো জীব একবার নয়ন ধারা ছেড়ে দিয়ে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আমার ভগবান তার চির দাসের অনুদাস হয়ে যায়। এই রাসের অপর নামই হলো বশ করা। এই জগতে যে গোপী নয়ন ধারা ছেড়ে দিয়ে একবার কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে, একমাত্র সেই গোপী গোবিন্দ চরণ লাভ করেছে। ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন, যদি গোবিন্দ পেতে হয়, রাসমণ্ডলীতে যদি ঠাঁই পেতে হয়, বেশি নয়, শুধু দুটি নয়ন ধারা পরিশন করে একবার হা কৃষ্ণ বলে কাঁদো, দেখবে এখানে বসেই তোমরা গোবিন্দ চরণ লাভ করো। তাই আজ আমার গোবিন্দ সেই রাসমণ্ডলীতে রাসলীলা করলেন। এমন সময় যখন সন্ধ্যাবেলা ভগবান ঘরে ফিরলেন, ওই 6টা থেকে 6:30 নাগাদ, তখন কি হলো, এমন সময় মা যশোমতী গোপালকে কোলে নিয়ে গোপালকে ডেকে ডেকে বলছে, এই গোপাল বাবা ঘুমিয়ে যা, আর দেরি করিস না, ঘুমিয়ে যা। গোপাল মনে মনে বলছে, মা যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমি গোপীদের মনোবাসনা পূর্ণ করবো কি করে? গোপাল ঘুমাচ্ছে না, মা বলছে গোপাল না ঘুমালে তো আমিও ছাড়ব। এমন সময় মা যশোমতী গোপালকে কোলে নিয়ে আলা বলা দিচ্ছে, আয় গোপাল। এবার মা যশোমতী গোপালকে কোলে নিয়ে বারবার বলছে, গোপাল ঘুমিয়ে যা। গোপাল মনে মনে বলছে, যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমি গোপীদের মনোবাসনা পূর্ণ করবো। যখন গোপাল ঘুমাচ্ছে না, মাও ছাড়ছে না, এমন সময় বলছে, বেশ গোপাল, ও বাবা এভাবে ঘুমাবি না তো? ঠিক আছে, আজকে আমি তোকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব। এমন সময় মা যশোমতী গোপালকে কোলে নিয়ে আদর করেই গান গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কিভাবে? বলে দেখো দেখো আমার গোপাল ঘুমাই রে, আমার সোনা ঘুমাই রে,
কণা ঘুমাইলে করিয়া দেববাসী যত লাগবে সোনা আর ঘুমাও রে ঘুমাও রে তোকে বাসি করিয়ে দেবো ওরে চাঁদের কোনা ঘুমাইলে গরিয়া দেব বাসি যত লাগে সোনা ঘুমাও রে ঘুমাও রে শোন শোন শ্বশুরেরও নাতি ঘুমাইলে কি নিয়া দেব তোমায় মস্ত বড় হাতি ঘুমাও রে ঘুমাও রে ঘুমা বাবা ঘুমা শ্বশুরেরও নাতি হাতি কিনে দেবো হাতি ঘুমাইলে কি নিয়া দেব তোমায় মস্ত বড় হাতি আমার গোপাল ঘুমাই রে আমার সোনা ঘুমাই রে তাই গৌর হরি বল হরি আমার জাদু আমার গোপাল ঘুমায় রে সোনা ঘুমায় রে আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে ওমা যেই না মা যশোমতী আলা ভোলা দিচ্ছে গোপাল ঘুমিয়ে যা ঘুমিয়ে গেলে তোকে হাতে কিনে দেবো বাঁশি গড়িয়ে দেবো কিন্তু মা গোপাল কথাটা শোনা মাত্র ঘুমিয়ে ছলনা করলে ছলনা করা মাত্র যেই না মায়ের কোলে ঘুমিয়ে পড়ল মা যশোমতী ধীরে ধীরে করে গোপালকে শয্যায় দেখুন মা আপনাদের কাছে নিবেদন কেউ এটা ভাববেন না যে এটা একটা কিন্তু সামান্য পুতুল একটা জিনিস মনে রাখবেন এ হচ্ছে আমার সেই নাটুয়া গোপাল বলে ইহ জাগতিক জগতে যদি আমার গোপালের কাছে কেউ কিছু চায় মা আমার গোপাল কোনোদিন তাকে ভুলে যায় না। কোনোদিন না। জাগতিক জগতে প্রত্যেকে ভুলে যেতে পারে আমার গোপাল কোনোদিন ভুলে না কেন কারণ সে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তির বিনিময়ে কাউকে কোনোদিন ভালোবাসে না সে কি করে ভালোবাসে জানো সে শুধু একটু ভালোবাসার বিনিময়ে জগৎ জীবকে ভালোবাসে জগৎ জীবকে আঁকড়ে ধরে জগৎ জীবকে কাছে টেনে নেয় জানো মা এহ জাগতিক জগতে কত মায়েরা আছে যাদের নিজের সন্তান হয় না বললে এনে যদি আমার গোপালকে কেউ নিজের সন্তান বলে নিজের কোলে টেনে নিতে পারে জাগতিক জগতের সন্তান তো একদিন সময় শেষে ঠিক আমার গোপাল কোনোদিন কাউকে ভুলে যায় না ওমা তোমরা তো আমার প্রত্যেকেই গোপালকে দেখেছো দেখো নি কেউ ভেবো না যে সেটা আমার সন্তান গোপাল হচ্ছে আমার একমাত্র ভাই যাকে ভাই বললে আমি আপন করে নিয়েছি জানেন না কারণ ইহ জাগতিক জগতে আমার তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এখন আছি একটু পরে থাকবো তারই কোনো গ্যারান্টি নাই কখনো কখনো তো এটাও হতে পারে যে আমার পিতামাতার পূর্বে আমায় চলে যেতে হলো হতেও তো পারে আমি আমার ভাইয়ের কাছে একটা নিবেদন সদাই সর্বদা জানিয়ে রাখি কি জানেন ভাই
জানি না কোন দিন আমার জীবনের শেষ দিন এসে দাঁড়াবে, কখন আমার ইহ জগতে জগৎ ছেড়ে চলে যেতে হবে। হয়তো যেদিন আমি চলে যাব, যদি আমার পিতা মাতা থাকে, তোর কাছে নিবেদন ভাই, আমি যদি চলে যাই, যেদিন আমার পিতা মাতার জীবনের শেষ দিন আসবে, সেদিন যেন তাদের মনে না হয় তাদের সন্তান নেই। সেদিন তুই আমার পিতা মাতা শেষের দিনের নিজের সন্তান হয়ে আমার পিতা মাতার শেষ কর্মটুকু তুই করে দিয়ে যা। সেদিন শেষ কর্মটুকু তুই করে দিস ভাই। সত্যি মা, একবার তার কাছে যে যা জানায় সে কোনোদিন ভুলে যায় না। কিন্তু কি জানো মা, আমরা তো চাইতেই শিখি নাই। যদি আমি ডাকার মতো ডাকতে পারতাম, তাহলে কি আমার গোপাল আমার ঘরে আসতো না? যদি আমি ডাকার মতো ডাকতে পারতাম, বলার মতো বলতে পারতাম, তাহলে কি সে আমার কথা রাখতো না? আমি তো বলতেই শিখি না। তাই মা যশোমতী এই গোপালকে কোলে নিয়ে ধীরে ধীরে করে সেই শয্যায় রেখে দিলেন। যেই না মা যশোমতী শয্যায় রাখলেন, সঙ্গে সঙ্গে গোপাল শয্যা পরিত্যাগ করে ছুটে গেলেন সেই রাসমণ্ডলীতে। যেই না রাসমণ্ডলীতে ছুটে গেলেন, ভগবান ভাবলেন আমি লীলা করব, কিন্তু পরিচালনা তো করতে হবে। কে করে পরিচালনা? একমাত্র কে? আদ্যাশক্তি যোগমায়া যোগেশ্বরী, যোগ শয়নকারিণী। কিন্তু সে তো নদ বৃন্দাবনে থাকে না, থাকে কোথায়? কৈলাসে। কেন? কারণ ভোলানাথের স্ত্রী পার্বতী হলো আমাদের মা যোগমায়া যোগেশ্বরী। এমন সময় মা ভগবান মাকে স্মরণ করছে কিভাবে? সেই বৃন্দাবনে কাত্যায়নী মহাযোগে নদেশ্বরী সুতা কৃষ্ণ আমি সাধনে জানি না, ভজনে জানি না, কি নামে ডাকলে তুমি একবার দেখা দাও।
মন চন্দ্রে যোগমায়া মুখ